জিকরুল্লাহ খুনি, সে জামিন পাচ্ছে। চিন্ময় কৃষ্ণপ্রভু সাধু, জামিন পাচ্ছে না। আনসারুল্লাহ বাংলার প্রধান জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছে না। কি একটা নাম বাবর, সে জামিন পাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছে না। নামের উচ্চারণই করা যাচ্ছে না এমন সব নাম জঙ্গি, এরা জামিন পেয়ে যাচ্ছে, চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পাচ্ছেন না। এটাকে আপনার লজ্জাজনক মনে হয় কিনা? একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন স্যার, বলুন। বলছি মানে চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন ধরের জামিনের যে প্রসিডিউর, সে প্রসিডিউর ভাবে কি ওই যে আমাদের এরা আপনাদের যে ওখানে যে সিনিয়র আইনজীবী দাবি করা, উনি সিনিয়র আইনজীবী না, উনি 2 স্টার না, উনি বয়সে সিনিয়র হতে পারে। উনি কি জানতেন না চট্টগ্রামে ওনার বাড়ি যে কোনো জায়গায় মুভ করতে হলে একটা মানে স্থানীয় একজন অ্যাডভোকেট লাগে, তবে ওকালতনামা নামে, উনি ওকালতনামাটা না নিয়ে ওখানে চলে গেলে, উনি এটা পরিকল্পিতভাবে একটা গন্ডগোল করার জন্য গেছে। উনি ঢাকা থেকে গেছেন, ওখানে একজন সাথে না না দাদা, উনি ওকালতনামা, আমাদের কাছে ছবি আছে, ওকালতনামা নিয়ে তারপর উনি আবার অ্যাপ্লাই করেছেন। ওনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, আপনি নিন্দা করছেন কিনা? শারীরিকভাবে হেনস্থা করার নিন্দা করছেন কিনা? তাকে উনি শারীরিকভাবে হেনস্থা হয় নাই, উনি বাংলাদেশের মিডিয়ায় বলছে শারীরিকভাবে হেনস্থা হন নাই। উনার 2 ছেলে 1996 উনি ভারতে পড়াশোনা করেছেন। কাসেম বাবু আসি, উনি শারীরিক, এক মিনিট কাসেম বাবু আসি, উনি নরেন্দ্রনাথ বাবু, এক সেকেন্ড, নরেন্দ্রনাথ বাবু উনি শারীরিকভাবে হেনস্থা হননি আপনি বলছেন? এক মিনিট, আপনি বলছেন উনি শারীরিকভাবে হেনস্থা হননি। আমরা দাঁড়িয়ে দেখেছি, আইনজীবীরা বলছে যদি কেউ চিন্ময় কৃষ্ণপ্রভুর কথা বলে তাকে আমরা গণধরাই করব।